বছরের প্রথম দিন শুরু থেকে শেষ পর্যন্ত সবই থাকছে এই ভিডিওতে। বাচ্চু বিচ্চু, এই বাচ্চু বিচ্চু কি করো তোমরা? কাঁঠাল গাছ উঠে কি করো বোবো হাতি? এই এই দেখছো কি হয়েছে? আজকের হাঁস রান্না হবে, তো চলো দেখি খোপে কেমন কি হাঁস আছে, দেখা যাক। তো এখান থেকে একটা সিলেক্ট করা হবে, একটা দোয়াইশলা হাঁস পুকুরে থাকে, মানে ও খোপে ওঠেই না, তো ওরে আজকে টার্গেট করা হয়েছে। যদি ওর বয়স বেশি সমস্যা নাই, পরে আবার একটা জোয়ান জান ধরে খামো, ঠিক আছে? কোনটা ধরবা কোনটা? দাঁড়াও না ওজন মাপা হয়েছে জবাই দেবার পর 1 কেজি 500 গ্রাম। তো বেশ ভালোই হাঁসটার ওজন এসেছে। আসলে এটা ক্রস একটা হাঁস। তো এখানে আমি নিজেই হাঁসটা পরিষ্কার করছিলাম, আগে কখনো যদিও করিনি। তো গরম গরম নাকি হাঁসের পশম বেশ ভালো ওঠে। এটা হচ্ছে আমার সকালের চা, গুড মর্নিং টি। 11টা 1 বাজে, 11টা 1-এ সকালের চা। আজকে সকালে ঘুম থেকে উঠে একদম হাঁসের কাছে আসা হয়েছে। আসলে আমার সকালে চা খাওয়া হয় নাই, তো হাঁসটা পরিষ্কার করে তারপর চা খেতে বসলাম। এদিকে আজকে চুলায় রান্না করব। হাঁসের মাংস কিন্তু চুলায় রান্না করলে এর এক্সাক্ট স্বাদটা পাওয়া যায়, আসল স্বাদটা। তো ইচ্ছে করেই আজকে চুলায় রান্না করতে এসেছি, যদিও আমরা চুলায় রান্না করি না। চুলার অবস্থা একদম 12টা বাজা, মানে এই চুলায় রান্না করার মতো অবস্থা না। তো একদম খুবই খারাপ অবস্থা ছিল। যাই হোক, ওইটা আপনারা ইগনোর করেন। এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচের গুঁড়া বেশি, গরম মশলা, তেজপাতা, মানে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে হাঁসটাও কিন্তু 2-3 বার কষায় নিছি। কারণ হাঁসটা কিন্তু বেশ মানে অনেক আগের হাঁস, পুরনো তো মানে সেদ্ধ হইতে অনেক সময় লাগছে। তারপর আলু তো না দিলে একদম জমবে না, পরে আলুটা দিয়েও কষিয়ে ঝোল দিয়ে দিছে। হ্যাঁ, তো এখানে আমি গোটা 3টা রসুন দিয়ে দিয়েছি, একদম গোটা রসুন যাকে বলে, আর 4টার মতো কাঁচামরিচ দিয়েছিল। রান্না শেষ, তো সামিয়া খেয়ে আসলে সেরা লাগতেছে, মজা হইছে আসলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।